একটু জানতে চাইবো যে সিইওর যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কি আপডেট উঠে এসেছে এবং এই যে 15 কোটি আবেদনপত্র ছাপানোর ব্যাপারটা এটা আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো, আমাদের ভিউয়াররা সেটা জানতে চাইছে। একেবারেই যে এসআইআর নিয়ে যে একটা জল্পনা চলছিল যে এসআইআর সত্যি কবে হবে কবে হচ্ছে, কিন্তু একেবারে আমরা এটা বলতে পারি এবং আমরা যেটা জানতে পারছি যে যে এসআইআরটা যে হচ্ছে সেটা এই সিও অফিসের বৈঠক থেকে কিন্তু স্বপনদা পুরোপুরি স্পষ্ট হয়ে গেল। কারণ সিও মনোজ আগরওয়াল তিনি একটি প্রশিক্ষণ শিবির করলেন এবং সেই প্রশিক্ষণ শিবির যারা যে সমস্ত আধিকারিকরা ছিলেন নির্বাচন কমিশনে তাদেরকে প্রত্যেককে জানিয়ে দেয়া হলো এসআইআরের জন্যে 15 কোটি ফর্ম কিন্তু ছাপা হবে এবং সিও মনোজ আগরওয়াল তিনি চিন্তা প্রকাশ করেছেন যে এত ফর্ম একসঙ্গে কোথায় ছাপানো হবে। তো ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি যে জেলা শাসকদের সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন এবং প্রত্যেকটা জেলার যারা নির্বাচন আধিকারিক আছে তাদেরকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইতিমধ্যেই একটা দীর্ঘ বৈঠক কিন্তু তিনি করলেন এবং এটা জানা যাচ্ছে যে বিহারে যে এসআইআর হয়েছিল, যে ফর্মটা বিহারে এসআইআরের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ব্যবহার করেছিল, বাংলার ক্ষেত্রে সেই ফর্মটাই থাকছে এবং সেখানে বেশ কয়েকটা খুঁটিনাটি একটু আধটু অদল বদল হচ্ছে এবং আমাদের রাজ্যে এখনো পর্যন্ত যে যা ভোটার যেটা জানা যাচ্ছে যে সেই ভোটারের ডবল এসআইআরের ফর্ম ছাপার প্রস্তুতি শুরু করা হলো এবং এটা জানা যাচ্ছে এবং এটাও নির্বাচন এখানেই একটা প্রশ্ন, ডাবল কেন, মানে দ্বিগুণ কেন করা হলো, সেটাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। একটি এসআইআরের একটি ফর্ম বুথ লেভেল যে অফিসার আছে বিএলও তার কাছে থাকবে, আরেকটি হচ্ছে ভোটারকে দেয়া হবে এবং নির্বাচন কমিশন একেবারে স্পষ্ট যে গাইডলাইন তৈরি করেছে সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে প্রত্যেকের বাড়িতে বুথ লেভেল অফিসাররা তারা একেবারে সরাসরি পৌঁছে যাবে এবং এই যে ফর্মটা সেই একেবারে ছাপা অক্ষরের ফর্মটা সেটা তাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেই বুথ লেভেল অফিসারকে সেই ফর্মটা জমা দিতে হবে। যদি একজনও মানুষ যদি হয়তো দেখা গেল এটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান, এখানে এসআইআরটা যেটা নির্বাচন কমিশন বলছে যে 10 বছর অন্তর মানে 10 বছর পর এই বুথ লেভেল অফিসাররা একেবারে পৌঁছে যায় যে ফিজিক্যালি ভেরিফিকেশান হবে ভোটার মানে কি অবস্থায় আছে কোথায় আছে। অনেক সময় আমরা দেখি যে বাড়ি পর্যন্ত মানে ঠিকানা বদল হয়ে যায়, সেই সমস্ত কিন্তু খুঁটিনাটি দেখা হবে। বেশ, আমরা আরও বিস্তারিত আলোচনায় আসবো। তবে আপনারা জানেন যে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বলেছিলেন, তিনি স্পষ্ট একটা নির্দেশ দিয়েছিলেন যে আধার কার্ড সবার জন্য হয়ে যায়, সেইটা একটা দেখতে হবে এবং তার পাশাপাশি আপনাদের স্মরণে থাকবে মালদায় এর আগে যখন তিনি সফর করেছিলেন সেই সভা থেকেও তিনি বলেছিলেন যে কারোর যেন নাম বাদ না যায়, এইটা নিশ্চিত করতে হবে। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নির্দেশ, এই নির্দেশের পরে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে এটাই উঠছে যে কাজটা বিএলওদের ওপর আরোপিত বা বিএলওরা যেটা করবেন তাতে করে এসআইআরের যে মূল যে লক্ষ্য সেই লক্ষ্যটা কি পরিপূর্ণ হবে। আমরা আগে চটপট মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একটু শোনাই আপনাদের, তারপর আরো বিস্তারিত আলোচনায় আসছি। আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও, তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে। আমি এদের বিশ্বাস করি না, তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টে নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না, আগামী 6 মাস 7 মাস পর্যন্ত দেখতে হবে, মাথায় রাখবেন। আমি এটুকু বলে সবাইকে আমার শুভকামনা জানিয়ে, আমার শুভেচ্ছা জানিয়ে, আমার নমস্কার জানিয়ে, আমার প্রণাম জানিয়ে, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আগামী দিনে তারা বড় বড় পদে কাজ করুক। আমার কন্যাশ্রী জানেন তো,
মমতা বন্দ্যোপাধ্যায় সুজয় স্পষ্ট বলছেন যে দেখো যে এই আধার কার্ডটা করিয়ে রাখবেন, ভোটার কার্ডটা করিয়ে রাখবেন। তিনি একটা সংশয় প্রকাশ করছেন এনআরসি করে দেবে, এনআরসি করে নাম বাদ দিয়ে এই অভিযোগটা তো দীর্ঘদিন ধরে করে আসছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে, এই অভিযোগটা বারবার তিনি করে আসছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে এসআইআর এর জায়গা মানে যে এসআইআর এর জন্য যে কাজটা করার কথা বলা হচ্ছে, এসআইআর মানে কি যে ভুয়ো ভোটার যারা, যে সমস্ত ভোটারের মৃত্যু হয়ে গেছে তাদের নাম এখনো ভোটার লিস্টে রয়েছে এবং তাদের সেই মৃত ভোটারদের নামে ভোট বছরের পর বছর পড়েও যাচ্ছে, এটা তো বাস্তব, এটা বাস্তব চিত্র। এইগুলোকে রোধ করার জন্যই তো এসআইআর। বা বাংলাদেশ থেকে কোনো বাংলাদেশি এসে তারা যদি এখানে ভোট দেন তাহলে সেটা তো কোনোভাবেই বৈধ কাজ নয়, সেইগুলোকে বাদ দেওয়ার জন্যই এসআইআর। এইবারে রাজ্যের প্রশাসনিক প্রধান নির্দেশ দিচ্ছেন যে যাতে কারোর নাম বাদ না যায়। তারপরে এই যে কাজগুলো যারা করছেন তারা তো করছেন সব স্থানীয় অফিসাররা। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়ে দিয়েছেন সেই নির্দেশের পর কি তাদের পক্ষে আর তার কথা এড়িয়ে কাজ করা সম্ভব হবে? প্রশ্নটা এখানেই সুজয়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা তো মানতেই হবে যে এই সমস্ত অফিসারদের ওপর এবার কি মানে এই মন্তব্যের পর যে চাপ, এমনিতেই যে চাপ ছিল এবং চাপ যে আরও কয়েকগুণ বেড়ে গেল এটা বলতেই হবে। এবং এটা তো ঠিকই যে এই রাজ্য সরকারি কর্মচারীরাই এই কাজটা করবে এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে এই এসআইআর এর কাজটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকারি কর্মচারীরা এই কাজটা করবে, সেটু এটা কতটা কি সাকসেসফুল হবে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু একটা বিষয় স্পষ্ট করছে, নির্বাচন কমিশনের যেটা বক্তব্য যে বুথ লেভেল যে বিএলও যে অফিসার আছে বিএলওর তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে স্পষ্ট যে গাইডলাইন সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং তুমি নিশ্চয়ই জানো ইতিমধ্যেই কিন্তু 3 জন এই নির্বাচনের কাজে যুক্ত 3 জন অফিসার তাদেরকে কিন্তু শাস্তি পেতে হয়েছে। এমনকি তারা যেহেতু 4 জন মানে দুজন ইআরও, 2 জন এইআরও এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটর। হ্যাঁ, একেবারেই তাই, মোট 4 জন। এবং আমরা দেখেছি যে মুখ্য সচিবকে পর্যন্ত দিল্লি নির্বাচন কমিশনের অফিসে তাকে ডাকা হয়েছিল। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর এই যারা বুথ লেভেলের যারা অফিসার তাদের যে চাপটা আরও 100 গুণ বেড়ে গেল, এটা মানতেই হবে। এবং অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্টভাবে দলের সব স্তরের এমএলএ এমপি লোকাল কাউন্সিলরদের কাছে একটাই তাদের বার্তা যে কোনোভাবেই একজনের নামও বাদ যাতে না পড়ে তার জন্য দেখতে হবে। কারণ এটা তো মানতেই হবে যে নামটা বাদ যাবে সেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একেবারে ভোট ব্যাংক বলা যেতে পারে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বারবার যে কথাটা বলছে যে প্রায় 1.5 কোটির বেশি ভোটার বাদ চলে যাবে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো চুপ করে বসে থাকবে না। এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন এটা শেষ পর্যন্ত কতটা কিভাবে এটা কাজটা করে। একদমই আপনাদের এটাও স্মরণ করিয়ে